সরকারি উদ্যোগে সারা দেশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বেকার যুবক ও যুবতীদের। ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি, সাথে পাচ্ছেন 10,000 টাকা। প্রশিক্ষণের সকল খরচও বহন করবে বাংলাদেশ সরকার। অ্যাপ্লাই করুন অনলাইনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশ সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে অনেকেই আছেন লেখাপড়া করে বেকার ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজকাম করতে পারতেছে না এবং কোনো চাকরি পাচ্ছে না। তো তাদের জন্য বাংলাদেশ সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে, ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। এই কোর্সটি শেখানোর পরে সাথে তারা 10,000 টাকা আপনাদেরকে দিয়ে দেবে আপনাদের খরচ বহন করার জন্য। তো আপনারা যারা অনেক দিন যাবৎ অনলাইনে ঘাটাঘাটি করতেছেন কিছু ফ্রিল্যান্সিং কাজ শিখে ইনকাম করার জন্য, কিন্তু আপনারা ইনকাম করতে পারতেছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখাই কিভাবে আপনারা অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য অ্যাপ্লাই করবেন। তো দেখুন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা আপনারা লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা এই সাইটটিতে চলে আসতে পারবেন। তো এই সাইটটিতে আসার পরে তো দেখুন এখানে কিন্তু দেওয়া আছে যে নেম অফ কোর্স। তো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড গ্রাফিক্স ডিজাইন, তারপর আছে 2D অ্যান্ড 3D অ্যানিমেশন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। তো এগুলোর ভেতরে আপনি যে কাজটা পছন্দ করেন, যে কাজটা আপনি করতে পারবেন, সেই কাজটা কিন্তু আপনি চুজ করতে পারেন। তবে আমাকে যদি আপনি বলেন, তো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং 2D এবং 3D অ্যানিমেশন। আর প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে বর্তমান যুগে বাহিরে যতগুলো আউটসোর্সিং ইনস্টিটিউট আছে, মানে প্রশিক্ষণ কেন্দ্র আছে, সবগুলোতে কিন্তু এই ডিজিটাল মার্কেটিংটাই শেখানো হয়। তো এটা আপনার জন্য অনেক হার্ড হবে। তো আপনি চাইলে এইটা ছাড়া যে কোনো কাজ করতে পারেন, এবং আপনি যদি মনে করেন যে না আপনার কাছে ডিজিটাল মার্কেটিংটাই ভালো হবে, তাহলে সেটাও আপনি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে দেখুন এখানে কিন্তু রেজিস্ট্রেশনের এই জায়গায় লেখা আছে কিন্তু রেজিস্টার ফর ঢাকা ডিভিশন আর রেজিস্টার ফর চিটাগাং ডিভিশন। তো এখন হয়তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমার বাড়ি রংপুর, আমি কি পারবো না, আমার বাড়ি বরিশাল, আমি কি পারবো না। তো আপনারা যে জেলাতেই থাকেন না কেন সবাই করতে পারবেন। তো দেখুন আমি এখান থেকে রেজিস্টার ফর ঢাকা ডিভিশন এটাতে ক্লিক করে দিব। তো তারপরে দেখুন এখানে সিলেক্ট কোর্স, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যে কোর্সটা এখানে করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে 2D অ্যান্ড 3D অ্যানিমেশন এটাতে ক্লিক করলাম। তারপরে আপনার নামটা দিতে হবে, এখানে আপনার ফুল নামটা দিয়ে দিবেন। আমার ফুল নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার ফাদার নাম দিতে হবে, তো আপনার বাবার নাম দিয়ে দিবেন। তারপর আপনার মার নামটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, যেহেতু আমি মেল, তো মেলটা এখানে দিয়ে দিলাম। তারপরে এই ঘরে দেখেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। ডেট অফ বার্থটা দিয়ে দিবেন, আপনার জন্ম কয় তারিখে, কয় সালে, কোন মাসে, এইটা দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে আপনার ইসলাম সিলেক্ট করে দিবেন। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে ইসলাম সিলেক্ট করে দিবেন, আর আপনি যদি অন্য কোনো ধর্মী হয়ে থাকেন তো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু আমি মুসলমান, তো এখানে আমি ইসলাম সিলেক্ট করলাম। তারপর এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে বেঙ্গলি মুসলিম এটা আমাকে দিয়ে দিব আমি, যেহেতু আমি মুসলমান। তো আপনি অন্য যে জাতি হন আপনি দিতে পারবেন। এখানে চাকমা আছে, আদিবাসী আছে, হিন্দু আছে, সব ধরনেরই আছে। তো যেহেতু আমি বেঙ্গলি মুসলমান, তো আমি এখানে বেঙ্গলি মুসলমান দিয়ে দিব। তারপর এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিতে হবে। দেখুন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বারটা দেওয়ার পরে দেখুন আমার এখানে ফোন নাম্বারটা দিলাম। তারপরে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, আপনার ইমেল আইডিটা দিয়ে দিবেন। তারপরে এখানে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে তো আপনি মান্থলি কোনো ইনকাম করেন কিনা। তো আপনি এখান থেকে নো করে দিবেন, যেহেতু আমরা কোনো ইনকাম করি না, তো এখান থেকে নো করে দিবেন, আমরা শিখতে চাচ্ছি। তারপরে দেখুন এখানে আপনার প্রেজেন্ট ঠিকানা, অ্যাড্রেস দিয়ে দিবেন, মানে আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন। আপনার বাড়ি রংপুর, আপনি এখন বর্তমান ঢাকাতে আছেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার ঢাকার ঠিকানাটাই আপনি এখানে বর্তমানের জায়গায় ঢাকার ঠিকানাটা দিয়ে দেবেন, এই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। তারপর সিটি দিয়ে দিবেন, পোস্টাল কোডটাও দিয়ে দিবেন। তারপরে ডিভিশন সিলেক্ট করে দেবেন, যেহেতু আপনি যদি ঢাকায় থেকে থাকেন তাহলে ঢাকা দিয়ে দিবেন। আবার ডিস্ট্রিক্টও ঢাকা দিয়ে দিবেন। আর সাব ডিস্ট্রিক্ট মানে হচ্ছে উপজেলা, আপনি যে জায়গায় আছেন সেই জায়গার উপজেলাটা দিয়ে দিবেন। যেহেতু আমি সাভারে আছি, তো আমি এই যে সাভার উপজেলাটা দিয়ে দিলাম। তারপরে আপনাকে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার স্থায়ী ঠিকানাটা দিতে হবে। তো স্থায়ী ঠিকানাটা যেহেতু আমার রংপুর মিঠাপুকুরে, তো আমি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে এখানে আবারও স্থায়ী ঠিকানার আমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো যেহেতু স্থায়ী ঠিকানার ডিস্ট্রিক্ট হচ্ছে আমার রংপুর, আমি রংপুর দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আবার আমাকে ডিভিশনটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে রংপুর। তারপর এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে মিঠাপুকুর। এই হয়ে গেল। তারপর আপনি যদি লেখাপড়া জেনে থাকেন, মানে আপনি যদি লেখাপড়া করে থাকেন, তাহলে আপনি যেটা পাস করেছেন এখানে
সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেহেতু আমি কোনো লেখাপড়া করি নাই, তো আমি এখানে ফাইনাল ইয়ার, অনলি ফাইনাল ইয়ার এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ডিআইইউ এটা দিয়ে দিলাম, আমি যে ইনস্টিটিউটে পড়ি আমি এটা এখানে দিয়ে দিব। তারপরে দেখুন এখানে আপনার সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা আমি এখান থেকে মার্কেটিং দিয়ে দিলাম, আপনার যেটা মন চায় এটা দিয়ে দিতে পারেন। তারপরে ইয়ার, কয় সালে পাস করেছেন। তো যেহেতু আমি কোনো পাসই করি নাই, আমি লেখাপড়াই করি নাই, তাহলে আমি কিভাবে দিব। তো আমি এখান থেকে 2022 দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন আপনাকে একটা আপনার ছবি দিতে হবে। তো ছবিটা দেওয়ার জন্য ছবিটার সাইজ হতে হবে কিন্তু এখানে 300x300। তো এটা কিন্তু আপনি ফটোশপ, ক্যানভা যেখানেই যান না কেন, যেখান থেকেই পারেন আপনি এখান থেকে করে নেবেন। 300x300 করে নেওয়ার পরে 100 কেবির নিচে হয় যেন, মানে 100 কেবি হলেই চলবে, এবং জেপিজি ফরম্যাট দিতে হবে। তারপর আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যে জায়গার মধ্যে আপনার ছবিটা ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তারপরে দেখুন নিচে আসলে একটা ক্যাপচা পেয়ে যাবেন। তো দেখুন 112613। তো এই ক্যাপচাটা আপনি এখান থেকে, এই সংখ্যাগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে আপনি সেভ বাটনে ক্লিক করলে কিন্তু ফর্মটা ওদের কাছে চলে যাবে। ওদের কাছে চলে যাওয়ার পরে আর কি কিছুদিন সময় লাগতে পারে, 5 দিন, 10 দিন, 15 দিন, এমনকি একদিনের মধ্যেও তারা পেতে পারে। যেহেতু আজকে এখন ঈদের সময়, দেখুন আমি ভিডিওটা করতেছি 5 তারিখ 7, মানে ঈদ গেছে মঙ্গলবারে, আজকে 3-4 দিন হয়েছে আর কি ঈদ গেছে। তো যাই হোক, আপনারা ইমেলটা চেক করবেন বারবার যে ইমেলে কোনো মেল আসছে কিনা তাদের পক্ষ থেকে, এবং আপনার ফোনটাও খোলা রাখবেন, কারণ আপনার মোবাইলে কিন্তু ফোনও তারা দিতে পারে, দিয়ে জানাইতে পারে, এবং আপনার ইমেলেও কিন্তু তারা জানিয়ে দিতে পারে আপনার কোর্সের সময়টা এবং ডেট। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন, কারণ যারা বেকারত্ব আছে তারা যদি আপনাদের মাধ্যমে যদি কিছু শিখতে পারে তাহলে আপনারও ভালো, তাদেরও ভালো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।